কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তারা কি শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে? এই প্রশ্নটা উঠছে বা এই জল্পনা চলছে, তার কারণ আজকে সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটি উক্তি। আপনারা সকলেই জানেন, বছর ঘুরলেই আবারও একটি বিশ্বকাপ রয়েছে, টি-20 বিশ্বকাপের ম্যাচ রয়েছে আমাদের শহর কলকাতাতেও। এই যে পরিস্থিতি, মেসিকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলার চিত্র দেখতে পাওয়া গেল যুব ভারতীতে, তার প্রেক্ষিতে টি-20 ম্যাচকে নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে কলকাতা পুলিশের, তা নিয়ে আজ প্রশ্ন রাখা হয়েছিল কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মাকে। এবং মনোজ ভার্মা সেখানে বলেন যে এই টি-20 বিশ্বকাপ নিয়ে যা যা করণীয়, যারা যারা স্টেক হোল্ডার্স রয়েছেন তাদের সকলের সঙ্গেই কথা বলা হয়েছে এবং সুষ্ঠুভাবেই এটা পরিচালনা করা হবে। আজকে সেই বিষয়টি যখন বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে আসা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে রাখা হয়, তখন একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যর কথায় যে এমন বৈঠক, এই যে মনোজ ভার্মা বলেছেন যে সব পক্ষের সঙ্গে বৈঠক করা হয়েছে, এমন বৈঠক আবারও হবে আগামী জুন মাসে। আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে বিশ্বকাপ নিয়ে যে বৈঠক, সেই বৈঠক যেটা পুলিশ কমিশনার করেছেন, এমন বৈঠক আবারও হবে। বিশ্বকাপ নিয়ে বৈঠকটা আর হওয়া সম্ভব নয়, তার কারণ মার্চ মাসেই ফাইনাল এবং সেই ফাইনালটা হয়ে যাচ্ছে। তারিখে হয়তো একটা কিছু ভুল হয়েছে, কিন্তু যে বার্তাটা, যে ইঙ্গিতটা দিতে চেয়েছেন শ্রমিক ভট্টাচার্য, সেটা হচ্ছে যে আগামী দিনে পুলিশের যে বৈঠক, পুলিশের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকটা মন্ত্রিসভার সদস্য হিসেবে শুভেন্দু অধিকারী করবেন। সচরাচর স্বরাষ্ট্র দপ্তর থাকে মুখ্যমন্ত্রীর হাতে। এবার এক্ষেত্রে যদি পুলিশের সঙ্গে বৈঠকটা করতে হয়, তাহলে মন্ত্রিসভার অন্যতম সদস্য বা মুখ্যমন্ত্রী হতেই হবে শুভেন্দু অধিকারীকে। এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তার মানে শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই কি ভারতীয় জনতা পার্টি আগামী বিধানসভা নির্বাচনে লড়ছে? এখান থেকেই তৈরি হয়েছে এই প্রশ্ন বা এই জল্পনার। তার কারণ শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বিরোধী দলনেতার সঙ্গে একসঙ্গে সাংবাদিক সম্মেলন করেছেন এমন নজির খুব একটা বেশি নয় এ রাজ্যে। ফলে একদিকে বিরোধী দলনেতাকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন এবং তারপরে সেখান থেকেই এই বার্তা জানিয়ে প্রশ্ন এবং জল্পনা চলছেই। এর আগে যতগুলি রাজ্যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সচরাচর ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই লড়ে। শেষ পর্যন্ত তারা তাদের পছন্দ মতো কোনো রাজনৈতিক নেতাকে তারা সামনে নিয়ে আসে, কিন্তু লড়াই করে মূলত নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে। এবার কি সেক্ষেত্রে খানিকটা হলেও ব্যতিক্রম হতে চলেছে? শুভেন্দু অধিকারীকে ঠেলে দিচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব, তেমনটাই কি নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের? সম্ভাবনা যাই হোক না কেন, আপাতত এই বিষয়টি নিয়ে জল্পনা চলছে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক আক্রমণ, তা আরও বাড়বে বই কমবে না বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দেখা যাক এ বিষয়ে কি আপডেট আসে, আর সেই আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালের পর্দায়। রাত দিন 7 দিন।